হ্যালো সবাইকে। পর্তুগাল ট্রিপ ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন আসলে কোনো ভিডিও নিয়ে আসা হয় নাই বিভিন্ন ব্যস্ততার কারণে। তো আজকে যে ভিডিওটা নিয়ে আসলাম, লাস্ট ভিডিওতে বলছিলাম যে আপনাদের পর্তুগালে যদি কেউ ব্যবসা করতে চান, এই ব্যাপারে কিছু তথ্য দিব। তো আমার আরো অনেক ভিডিওতে পর্তুগালে ব্যবসার ব্যাপারে আলাপ আলোচনা করা হইছে। তো এরপরেও যদি মনে করেন যে ডিটেইলস একটা ভিডিও কেউ চান, এই কারণেই এই ভিডিওটা করা। তো কেউ যদি মনে করেন পর্তুগালে ব্যবসা করতে চান, তো তাদেরকে আমরা সব ধরনের সহায়তা বা সাপোর্ট করব। তো পর্তুগালে ব্যবসা করতে গেলে আসলে কি, কি লাগে? তো পর্তুগালে ব্যবসা করতে গেলে আর আসলে কিছুই লাগে না। আপনার ক্যাপিটাল লাগবে আর আপনার পাসপোর্টটা লাগবে। এছাড়া আর কিছু লাগবে না। আর আপনি যদি ইউরোপের যেকোনো দেশে থাকেন, অলরেডি টিআরসি থাকে, তাহলে তো খুবই ভালো। আপনারা সরাসরি এসে রেজিস্ট্রেশন করতে পারবেন। তো এই ক্ষেত্রে যে ধরনের সহযোগিতা দরকার, আপনাদের ব্যবসা-বাণিজ্য রেজিস্ট্রেশন থেকে শুরু করে অফিসিয়াল অ্যাড্রেস যাবতীয় সহায়তা আমরা করতে পারবো। তো এই ব্যাপারে আপনাদের কোনো টেনশন করতে হবে না এবং আপনাদের যদি ব্যবসা মেইনটেন্যান্স করার জন্য আপনাদের প্রয়োজন হয়, আপনারা যদি এই দেশে না থেকে অন্য দেশ থেকে ব্যবসা অপারেট করতে চান, সেই ব্যাপারেও আমরা সহযোগিতা করতে পারবো। সো এই ব্যাপারগুলো নিয়ে আমরা কাজ করতেছিলাম। সো আমরা এখন মোটামুটি আপনাদের এই সাপোর্টটা দিতে পারবো। আপনাদের যদি মনে করেন কারো ইন্টারেস্টেড থাকে পর্তুগালে কিভাবে ব্যবসা করবেন বা ব্যবসা রেজিস্ট্রেশন করতে চান, পর্তুগালে ব্যবসা করতে চান, তাহলে যোগাযোগ করতে পারেন। আমাদের ইমেইল অ্যাড্রেস দেয়া আছে ইয়েতে। আমি আরো আবার দিয়ে দিব ডেসক্রিপশনে। তো কেন পর্তুগালে ব্যবসা করবেন? পর্তুগালে ব্যবসা করা কিন্তু আসলে জটিলতার কোনো ব্যাপার না। কিন্তু আপনি কি ব্যবসা করবেন তার উপর ডিপেন্ড করে। এখন আপনার ব্যবসার তো অনেক ধরনের ক্যাটেগরি আছে। এখন আপনার নিজে যদি ব্যবসা করতে চান, তাহলে তো খুবই ভালো। তারা তো এইখানে আছেন, তারা এইখানে ব্যবসা রেজিস্ট্রেশন করে করতে পারবেন। কিন্তু যারা দূরের থেকে করতে চান, তাদের জন্য কি ধরনের ব্যবসা ভালো? তারা কিভাবে ইনভেস্ট করবেন? তো এ এ ইনভেস্টমেন্ট করলে এটার যে রিটার্ন আসবে, কিরকম রিটার্ন আসবে? এইসব ক্ষেত্রে ডিটেইলস হয়তো আলোচনা করব। শুধুমাত্র যারা ইন্টারেস্টেড, এটা আসলে সময় নষ্ট করার কোনো ব্যাপার না। শুধুমাত্র যারা ইন্টারেস্টেড, তারা ইমেইল করবেন। ইমেইলে আপনার স্পেসিফিক রিকোয়ারমেন্ট আপনি কি ধরনের ব্যবসা করতে চান বা আপনার ক্যাপিটাল কত, আপনার যে প্ল্যানটা কি এই অনুযায়ী ডিটেইলস জানাবেন। জানালে তারপরে আমরা এটা এনালাইসিস করে তারপরে আপনার সাথে যোগাযোগ করব। কারণ শুধুমাত্র আ হাই হ্যালো দিয়ে বা মানে সোজা কথা এটা ফাইজলামি করার জিনিস না। আপনি যদি সিরিয়াস হয়ে থাকেন, ব্যবসা করতে চান, তাহলে ডিটেইলস দিবেন আপনার ব্যবসার। যে কি ধরনের ব্যবসা করতে চান, আপনার কাছে কি আসলেই ক্যাপিটাল আছে কিনা এই ব্যবসা করার জন্য? বা আপনি যে কোনো কিছু যদি জানতে চান যে এই রিকোয়ারমেন্ট গুলা কি, কি? এই ব্যাপারে আমরা সহায়তা করতে পারবো। তো ব্যবসা রেজিস্ট্রেশন করা এই দেশে অনেক সোজা। জটিলতার কোনো ব্যাপার না। আ এই দেশে যেই জিনিসটা হচ্ছে যে আপনার ভ্যাট কে এখানে ইভা বলে। ইভা হচ্ছে 23%, যেটা হচ্ছে আপনার স্পেনে 21%, ফ্রান্সে 20%। এখানে এই ইভা এটাই বেশি। আর এছাড়া আপনার ব্যবসা রেজিস্ট্রেশন করতে হয় কিভাবে, কিরকম খরচ, এ ব্যাপারে আমি আরেকটা ভিডিও করছি। ওইটা এই ভিডিওতে আর ডিটেইলস বললাম না। এইখানে হচ্ছে শুধুমাত্র আপনাদের যারা ইন্টারেস্টেড ব্যবসা করার জন্য তাদের যে সাপোর্টটা এটা আমরা দিতে পারবো। এখন মনে করেন আপনি আ কথার কথা আ সুইডেনে আছেন বা আপনি ডেনমার্কে আছেন। তো আপনি এই পর্তুগালে একটা ব্যবসা খুলতে চাচ্ছেন, ব্যবসা করতে চাচ্ছেন, তাহলে আমরা সাপোর্ট দিতে পারবো। বা আপনি বাংলাদেশে আছেন, বাংলাদেশ থেকে করতে পারবেন। এখন হয়তো বলতে পারেন যে কি ধরনের ব্যবসা করবেন? এখন কি ধরনের ব্যবসা করবেন? এটা কিন্তু এখন ভাই আপনার উপর। কারণ আপনি যে ধরনের ব্যবসাই করতে চান, এখানে আপনার ওই ক্রাইটেরিয়া যদি আপনি মিট করতে পারেন, তাহলে অবশ্যই করা সম্ভব। আর এই দেশ যেহেতু টুরিস্ট বেসড দেশ, এখানে আপনার ট্যুরিজম সেক্টরে ব্যবসা-বাণিজ্য করা ভালো। যারা আ দূরে থাকেন, আপনার দূরে বলতে দেশের বাইরে থাকেন, তাদের জন্য দেখা গেছে যে রিয়াল এস্টেট ইনভেস্টমেন্ট একটা ভালো অপরচুনিটি। রিয়াল এস্টেট ইনভেস্টমেন্ট এ আপনার আ যেহেতু নিচে থাকতে হয় না, আপনার কিছুটা আপনার Airbnb টাইপ বা আপনার শর্ট টার্ম রেন্টাল এই ধরনের ব্যবসার ক্ষেত্রে লাভবান। আপনারা ট্যাক্সি বা টিভিডি যেটাকে বলে, টিভিডি এইখানে যে ট্যাক্সি, এইখানে গাড়ি নামাইতে পারেন। এটা আপনি রিমোটলিও নামাইতে পারেন। এটা আপনার একটা কোম্পানির আন্ডারে টিভিডির ব্যাপারেও আমি এর আগে একটা ভিডিও করেছি। সো এটা দেখতে পারেন। তো এছাড়া আপনারা
যেকোনো ধরনের শপ দিতে পারেন। কিন্তু শপ দিলে কিন্তু মেইনটেন্যান্স করার জন্য আলাদা লোক লাগবে। আপনি যদি নিজের লোক থাকে তাহলে তো খুবই ভালো। কোনো সমস্যা নাই। আর এছাড়া যদি দেন তাহলে দেখা গেছে আমরা মেইনটেন্যান্স করব। আমরা আপনার হয়তো লোক ম্যানেজ করে দিব। তারপরে আ রেজিস্ট্রেশন থেকে শুরু করে যাবতীয় সব সাপোর্ট আমরা করে দিব। এছাড়া যদি কেউ এগ্রিকালচার প্রজেক্টে ইনভেস্ট করতে চান, এ ব্যাপারেও আমরা পুরা সহায়তা করব। আপনার বাজেট অনুযায়ী আমরা আপনাকে একটা ব্রেকডাউন করে দিব। তো এটাও করতে পারেন। এটার জন্য কিন্তু লোক দরকার। আমরা মানে পুরা ব্যবসাটাকে আপনার সাপোর্ট দেওয়ার জন্য যেসব অ্যাক্টিভিটি দরকার এইসব জিনিসগুলো আমরা প্রোভাইড করব। তো এগুলা আসলে ডিটেইলস বিস্তারিত আপনার সাথে কথা হবে যদি আপনি ইন্টারেস্টেড থাকেন। তো আমাদের ইমেইল করেন। ইমেইলের অ্যাড্রেস আমি আবার দিয়ে দিচ্ছি ডিসক্রিপশনে। তো আশা করি এই সাপোর্টটা আমরা দিতে পারব। তো যদি কারো অন্য কোনো ধরনের কোয়েশ্চেন থাকে আ সাধারণত ব্যবসা ছাড়া, তাহলে এই ইমেইলে মানে এই ভিডিওর রেফারেন্স দিয়েন না। তাহলে আপনারা এখানে কমেন্টস এ লিখতে পারেন। আর যেই ব্যবসা সংক্রান্ত যেসব জিনিস আপনাদের লাগতে পারে, এই জিনিসগুলা আমাদের যখন সেশন হবে একটা, মানে আপনাদের সাথে একটা আ যখন বুঝবো যে আপনি ইন্টারেস্টেড করতে আগ্রহী, তখন একটা ওয়ান টু ওয়ান সেশন আমাদের যাবতীয় প্রসেস, ফি এইগুলা উল্লেখ করে আপনাকে বলবো। তারপর আপনি যদি রাজি হন তখন আমরা স্টেপ বাই স্টেপ এই প্রসেসটাকে চালু করব। তো এই তো আজকে এই পর্যন্তই। যারা ব্যবসা করতে আগ্রহী পর্তুগালে, তো তাদের জন্য আশা করি ভিডিওটা কাজে দিবে বা তারা হয়তো অনেকদিন ধরেই খুঁজতেছেন কিভাবে ব্যবসা করা যায়, বিদেশে ব্যবসা বাড়ানো যায়। আ এখানেও একটা ছোট জিনিস বলে রাখি। এটা শুধুমাত্র আপনার পর্তুগাল বেস যে বললাম এটা না। আপনি যদি স্টকের ব্যবসা করতে পারেন। আপনি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করতে পারেন। আপনার মনে করেন আরএনজি ফ্যাক্টরি বা গার্মেন্টস রিলেটেড ব্যবসা করতে পারেন। যেহেতু এখন একটা হাই ট্যারিফের আ সেশন চলতেছে ডোনাল্ড ট্রাম্পের আ আনজাস্টিফাইড একটা ট্যারিফের কারণে। তো এখন কিন্তু বাংলাদেশ আর ইউরোপের মধ্যে বাইল্যাটারাল ট্রেড করার ক্ষেত্রে হয়তো একটা ভালো সুযোগ তৈরি হইতে পারে। যেহেতু আমেরিকার বাজার কিছুটা ভোলাটাইল হয়ে গেছে এখন। তো কেউ যদি মনে করেন হ্যাঁ, আপনি ইউরোপের মার্কেটে আপনি যেকোনো কিছু হইতে পারে। আপনি যেকোনো ধরনের ফ্যাক্টরি থাকতে পারে। সো ইন্ডাস্ট্রিয়াল গুডস থাকতে পারে। সো আপনি হয়তো ইম্পোর্ট ও করতে চান বা এক্সপোর্ট যাই করতে চান বা আপনি এখান থেকে মনে করেন যে কোন জিনিস নিতে চান বা আপনি বাংলাদেশ থেকে কোন জিনিস ইউরোপে পাঠাইতে চান। আপনি যদি সার্বিক সব দিক থেকে আপনি রেডি থাকেন, আপনি যদি ওই ক্যাপাসিটিটা থাকে, আপনি চাইলে করতে পারবেন। তো আপনার এইখানকার অফিস থেকে শুরু করে সেটআপ, ব্যবসা রেজিস্ট্রেশন এগুলো তো আমরাই হেল্প করব। তো আপনারা আ করতে পারেন। এই জিনিসগুলো এনালাইসিস করতে পারেন। তো আশা করি ইউরোপের সাথে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যর আরো বেশি প্রসার হবে। যেহেতু আমেরিকান মার্কেটটা একটু এখন রিজিড হয়ে যাচ্ছে এই ট্রাম্পের নীতির কারণে। তো হোপ ফর বেস্ট। আ আশাহত হওয়ার কিছু নাই। একদিকে রাস্তা বন্ধ হলে আরেকদিকে রাস্তা খুলে যায়। হয়তো ভালো কিছু হবে। সো যারা দেশে একটু ডিপ্রেশন এ চলে গেছেন, আমেরিকা ছাড়াও পৃথিবীতে অনেক দেশ আছে। পৃথিবীতে একমাত্র আমেরিকাই দেশ না। সো ব্যবসা-বাণিজ্য করার জন্য পৃথিবীর সব দেশই আপনার জন্য উন্মুক্ত। তো যারা শুধুমাত্র আমেরিকাতে মাল পাঠাবেন বা আমেরিকার সাথে ব্যবসা করবেন এই ইয়েতে আছেন, হতাশ হয়ে যাচ্ছেন। হতাশ হওয়ার কিছু নাই। আশা করি হয়তো আরো ভালো কিছু হবে। তো আজ এই পর্যন্তই। ভালো থাকেন সবাই। নেক্সট ভিডিওতে কথা হবে।